কর্মীদের সাথে বৈঠক করে প্রচার সারলেন তৃণমূলের প্রার্থী। জামালপুরে তৃণমূলের প্রার্থী ভূতনাথ মালিক, ব্লক সভাপতি মাহমুদ খান ও অন্যান্য নেতৃত্বদের নিয়ে একের পর এক অঞ্চলে অঞ্চলে কর্মীদের নিয়ে বৈঠক করছেন। বুধবার সকালে ব্লক তৃণমূল পার্টি অফিসে জামালপুর এক অঞ্চলের কর্মীদের নিয়ে কর্মী বৈঠক করেন। ব্লক সভাপতি মাহমুদ খান ও প্রার্থী ভূতনাথ মালিক ছাড়াও ছিলেন প্রধান ডলি নন্দী, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা সহ অন্যান্যরা। পরে সেখানে এসে পৌঁছান সাংসদ ডক্টর শর্মিলা সরকার। মাহমুদ খান সকলের উদ্দেশ্যে বলেন, দল এবারে ব্লকের মানুষের দাবি মেনে ভূমিপুত্র প্রার্থী করেছে, তাই এবারে বিধানসভা নির্বাচনে ঘরের ছেলেকে বিপুল ভোটে জেতাতে হবে। পরে তারা জামালপুর বাজার সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি ও দোকানে দোকানে প্রচার করেন। এই প্রচারে প্রার্থীর হয়ে পা মেলান সাংসদ ডক্টর শর্মিলা সরকার। সাংসদ বলেন, এবারে ঘরের ছেলে প্রার্থী হয়েছে, বর্তমানে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পদে আছে, শিক্ষিত ছেলে, মাস্টারমশাই হিসেবে পরিচিত। তিনি বলেন, প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা তিনি নিজের চোখে দেখেছেন। পরে বিকেলে তারা পাড়াতোল 1 ও 2 অঞ্চলে কর্মীদের নিয়ে বৈঠক করতে যান। সেখানে উপস্থিত ছিলেন যুব সভাপতি উত্তম হাজারি, অঞ্চল সভাপতি মৃণালকান্তি মণ্ডল, প্রধান কামিনী কুমুদ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। সেখানে তারা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগামী 29 এপ্রিল ভোটে জোড়া ঘাসফুল চিহ্নে ভোট দিয়ে ভূতনাথ মালিককে রেকর্ড সংখ্যক ভোটে জেতাতে হবে। একদিকে দক্ষ সংগঠক মাহমুদ খান, অপরদিকে এলাকার পরিচিত প্রার্থী মাস্টার মশাই, এই দুইয়ের জুটি জামালপুরে তৃণমূলকে বড় ব্যবধানে জেতাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে মাহমুদ খান ও উত্তম হাজারি সাংবাদিককে কি বললেন বিস্তারিত শুনব। প্রার্থীকে সঙ্গে নিয়েই ঘুরলেন বিভিন্ন এলাকায়, জামালপুর এক অঞ্চলে। কি বুঝলেন, মাটি কতটা শক্ত? বুঝার কিছু নাই, জামালপুর জিতছে 100%, মার্জিনটা কত বাড়বে সেটাই দেখা। আমাদের সাংসদ ডক্টর শর্মিলা সরকার উনি এসেছিলেন এবং আমাদের সঙ্গে কর্মী বৈঠক করেছেন, এবং এইটাই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের ঐতিহ্য যে সাংসদ হোক, বিধায়ক হোক, তারা যে সাধারণ মানুষের সঙ্গে মিশে সাধারণ মানুষের কথা শোনে, তাদের যে কাজ করার জায়গা, সেই ক্ষেত্রে আমাদের আজকে যে প্রার্থীটি তাকে আমাদের দিয়েছেন আমাদের ভূমিপুত্র আমাদের ভূতনাথ মালিক, এবং এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের জেলার জয়েন্ট বাহিনীর সভাপতি শাহাবুদ্দিন মণ্ডল, এখানে আমাদের ছিলেন প্রধান ছিল, এবং আমাদের অঞ্চল সভাপতি আলিম সাহেব ছিল, প্রত্যেকটা আমাদের পঞ্চায়েতের মেম্বার, সাধারণ কর্মী। আমরা একটা কর্মী বৈঠক করার পর আমরা এখান থেকে একটু মানুষের সঙ্গে আলাপ করার জন্য আমরা গেলাম। তো আলাপ করে এবং ছাত্র পরিষদের আমাদের ব্লকের সভাপতি, কিষানের সভাপতি, তাদেরকে নিয়ে এবং এলাকার বাজার দিয়ে ঘুরে তাদের সঙ্গে একটা সাক্ষাৎ করলাম। আমাদের সাংসদ ঘুরলেন এবং আমাদের সঙ্গে ঘুরে বিভিন্ন এলাকার মানুষের কয়েকটা কথা বলে সেটা শুনলেন, এবং আমাদের জামালপুর ব্লকে আমাদের বিভিন্ন সময় আমাদের অবজারভার এবং আমাদের সাংসদ এবং আমাদের রাজ্য থেকে আমাদেরকে পাঠিয়েছে। আমরা অত্যন্ত খুশি। সাধারণ মানুষকে শুধু ভোটে হওয়ার অপেক্ষায় সাধারণ মানুষ একসঙ্গে সংঘবদ্ধ হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোয়া করে আশীর্বাদ করবে, এই আশায় কিন্তু বসে আছে। এরপর আর কত কিছু প্রোগ্রাম আছে? এই না, তুমি ধরো আমাদের দুটো লোক। এরপরে আমাদের প্রত্যেকটা দিনই 3টে করে অঞ্চল হচ্ছে। আজকে জামালপুরে 1 হয়েছে, এরপরে পাড়াতল 1, পাড়াতল 2, আমরা 3 জায়গা দিয়ে আমরা যাবো। প্রত্যেকটা আজ করে 12টা অঞ্চল আমাদের কমপ্লিট হবে। থ্যাংক ইউ। 1 নম্বরে আপনাদের কর্মী বৈঠক হলো, তা আপনি এখানে এসে কতটা সাড়া পেলেন বা আপনাদের কর্মীরা কতটা আপনাকে উৎসাহিত করলো? দেখুন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ভূমিপুত্র, আমরা ভূমিপুত্র পেয়ে গেছি। আমাদের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আজকে কর্মী বৈঠকে উপস্থিত হয়েছে। তো আমাদের কর্মীরা উৎসাহিত হয়ে আছে। আমরা যা ভোটে এর আগে লিড দিয়েছিলাম লোকসভায়, তার ডবল ভোটে আমরা লিড দেবো। তো সেই আশা নিয়ে আমরা ময়দানে নেমেছি। 1 ইঞ্চি মাটি কিন্তু আমরা ছাড়ব না। সে সিপিএম বিজেপি যেই আসুক, আমরা মাটি কামড়ে পড়ে থাকবো। আমাদের প্রার্থীকে আমরা অঞ্চল থেকে প্রায় 5000 করে লিড দেওয়ার অঙ্গীকার করব। আজকে জামালপুরে ভূতনাথ মালিক সহ এমপি ডক্টর শর্মিলা সরকার সঙ্গে নিয়ে রাস্তায় মিছিল করলেন, তা আপনি এখানে মিছিলে করলে কতটা কি সাড়া পাবেন বলে আপনার মনে হচ্ছে? এবারে জামালপুর থেকে আবুঝাটি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যতদূর আমাদের জামালপুর যে এলাকা আছে, প্রত্যেকটা একটাই কথা, ভূমিপুত্র আমরা যখন পেয়েছি আমরা ব্যাপক হারে লিড দেবো, সমস্ত রেকর্ড ভেঙে দেবো, এই আশা আমরা অঙ্গীকার করেছি। আমরা পরিচয় দিই, আমি জামালপুর ব্লকের যুব প্রেসিডেন্ট এবং পাড়াতল 1 নম্বরের উপপ্রধান। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়।
আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।